সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মেহনত করতে করতে, মহব্বত রাখতে রাখতে, আমল করতে করতে, জিকির করতে করতে, আল্লাহ তাআলার আশিক হইতে হইতে আল্লাহ তাআলা তার দেশে ইমানের ঘর বানাইছেন। সুবহানাল্লাহ। والذين تبوأوا الدار والإيمان من قبلهم আনসার সাহাবায়ে কেরামের ঘর মদিনা মুনাওয়ারারে ইমানের ঘর বানাইছেন। আর আমরা ইমান দিয়ে আমরা ঘর বানাইবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ঘরের নাম ইমানি ঘর। বলেন, আমাদের ঘরের নাম হবে ইমানি ঘর। তাহলে ঘরে থাকলে কি হবে? চোর থাকি, ডাকাত থাকি, আক্রমণ থাকি, মেঘ থাকি, তুফান থাকি, ঘরে থাকলে বাঁচা যায়। আমার এই ঘরে শিরকের কোনো অবস্থান নাই, জায়গা নাই। আমার এই ঘরে কুফরির কোনো জায়গা নাই। আমার এই ঘরে বেদাতের কোনো জায়গা নাই। এক কথায়, গোলমূল কথায়, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কোনো আমল আমার ঘরে রাখবো না। আমার ঘর পাক রাখবো, সাফ রাখবো, পবিত্র রাখবো। আমার এই ঘরের নাম ইমানি ঘর। বলেন, আমার এই ঘরের নাম চলন্ত ঘর নিয়ে ভাই আমরা চলবো মৌত পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে এই ঘরে কি আসবে না, আর কি রাখবো? হালাল রাখবো, হারামের কোন জায়গা নাই। ইমানের মাঝে হারামের জায়গা আছে, সন্ত্রাসের জায়গা আছে, জুলুমের জায়গা আছে, চুরি ডাকাতির জায়গা আছে, রাহাজানির জায়গা আছে, দরবার টোকরার জায়গা আছে। ইমান যা চায় না আমার এই ঘরে নাই, সেই কিছু নাই, কিছুই নাই। আছে খালি আল্লাহ তাআলার রেজা আর সন্তুষ্টি রাখার জন্য আমি ইমান আনছি। আর ইমানের ঘরে অবস্থান নিছি। আমার চোখ হবে ইমানদার, আমার নাক হবে ইমানদার, আমার জবান হবে ইমানদার, আমার সব কিছু হবে, আমার শক্তি হবে, যৌবন হবে, জীবন হবে ইমানদার। আমার এই ঘরে ইমান ছাড়া আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু রাখবেন না কেন? আমি কি চাই বলেন? আল্লাহ চাই। আল্লাহ চাই, কে কে হাত উঠাই আল্লাহু আকবার বলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা আল্লাহর পাগল হইব, আমরা দিনের পাগল হইব, আমরা কোরআন মাজিদের পাগল হইব, আমরা হালালের পাগল হইব, আমরা তাকওয়ার পাগল হইব, আমরা সুন্নতের পাগল হইব, আমরা রাসূলের পাগল হইব, আমরা আল্লাহর পাগল হইয়া কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।